20 কোটি টাকার বই কিনে ছাত্রছাত্রীদের জীবন কি করে পাল্টে দেওয়া যায়? খুব সোজা, একজন মহান লেখিকার 19খানা বই ঢুকিয়ে দাও, আর বাকিরা তারা তো অনুপ্রাণিত হবে মুখ বুঝে। সরকারি সহায়তায় চলে এরকম 2000-এর বেশি স্কুলকে 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে 500টার বেশি বই কেনার জন্য। খুব ভালো কথা, কিন্তু এই 500-র বেশি বইয়ের মাঝে 19খানা বই এমন একজন লেখিকার রয়েছে যার সাহিত্য প্রতিভা রবীন্দ্রনাথের পরেই এবং অঙ্কন প্রতিভা পিকাসোর শোকেসে জায়গা খুঁজছে। বলছে এই নিয়ে আমাদের তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি লেখকদের কোনো বক্তব্য দেখেছো না? শুনতে পেলে জানিও ওনারা হয়তো এখন খুবই ব্যস্ত। কিভাবে কার সুপারিশে এই লিস্টে নিজের বইয়ের নামটা ঢোকানো যায় সেটাই ফিগার আউট করছেন হয়তো। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, বলছে এই বই বিক্রির টাকা কে পাবে? রয়্যালটি বলে একটা বস্তু আছে, কিন্তু প্রশাসনিক প্রধান যদি নিজেরই লেখা বই সরকারি টাকায় কেনে তাহলে সেটাকে কি রয়্যালটি বলা যায় নাকি কাটমানির সাহিত্য সংস্করণ? এই টাকা দিয়ে প্রান্তিক স্কুলগুলো বহু গুরুত্বপূর্ণ বই কিনতে পারত, কিন্তু এটাও একটা অনুপ্রেরণার প্রদর্শনীই হয়ে গেল। আর বিশ্বাস করো, খালি আমরাই ভেবে যাই, বাকি সব এবাং ওবাং জবাং হয়ে যায়, আর পাবলিক ড্যাং ড্যাং করে নাচতে নাচতে দেখে যে উপনির্বাচনে জয় সেলিব্রেট করতে গিয়ে একটা 10 বছরের বাচ্চা মেয়েকে কিভাবে চলে যেতে হয়। ভালোই চলছে, রাজ চক্রবর্তী ভাষায় বলতে গেলে চালিয়ে যান।